রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ভাপা পুলি পিঠা। ভাপা পুলি পিঠা কীভাবে তৈরি করতে হচ্ছে আজকে দেখে দিবে। আপনাদের চলুন বন্ধুরা, কী কী লাগছে। দিয়েছি কাপের মাপে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা ফোটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু গরম হওয়ার পরে আবার ফিরে আসছি। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। এবার আমি এখানে এই কাপের মাপে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া। আপনাদের বাসায় হয়তো এই ধরনের কাপ না থাকলে আপনারা 4 কাপের 2 কাপ চালের গুঁড়া দিবেন। এবার এখানে আস্তে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি পানির সাথে। একটু কাঠিয়ে দিয়ে দিতে হবে। বাকিটা দিয়ে দিচ্ছি। ভালো করে পানি আর চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো যখন দিন চুলাটা মিডিয়াম লো আঁচে রেখে দিবেন, বেশি জাল দেওয়া যাবে না। আস্তে আস্তে করে পানির সাথে ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নিব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি মিশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটি রেস্টে রেখে দিব, বা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমাদের ফাঁকে ফাঁকে একটু একটু নেড়ে দিতে হবে, নেড়ে দিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায়। কোনো অংশ যাতে শুকাতে না থাকে সেটা খেয়াল রাখবেন। এমন পানিটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রেখে ঠান্ডা করে চলে আসছি মতার জন্য। ঠান্ডা হতে হতে আমি এটাকে একটু পুর তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু প্যান বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি 1 বাটির মতো খেজুরের গুড় নিয়েছি। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়গুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, তোমার ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি 3টি মতো। এবার এখানে আমি 1 বাটি নারকেল করে নিয়েছি। আগে থেকে নারকেল করে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে চুলার সাহায্যে মিডিয়াম নারকেলগুলো ভালো করে মিশিয়ে নেব। চুলাটি মিডিয়াম লো আঁচে রেখেছি। এগুলো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন গুড় মিশানো হয়ে গেছে, এবং চুলাটা বন্ধ করে দিব। যেগুলো ঠান্ডা যখন হয়ে যাবে তখন এগুলো জমে যাবে। তাহলে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার নিয়েছি, এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এটা একটু গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। আমি একটু পানির সাহায্যে এটা ভালো করে মথে নিচ্ছি হাত দিয়ে। একটু জোর দিয়ে মরতে হবে, নাহলে না মরলে দেখা যাবে যে রুটি বেলার সময় ফেটে যাবে। একটু খেয়াল রাখবেন, গায়ে জোর দিয়ে একটু মজা লাগবে, নাহলে ফেটে যাবে। তবে আমি সব কটি ভালো করে মথে নিচ্ছি হাতের সাহায্যে। নিয়েছি, সেখান থেকে আমি 2টি লিচি কেটে নিয়েছি। একটি লিচি রেখে দিচ্ছি। আমার যতটুকু লাগবে রুটি বানাতে ভালো করে একটু মথে নিচ্ছি, যাতে রুটিটা সুন্দর হয়। হাতের সাহায্যে মথে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে এটি বেলে নিব। খুব সুন্দর একটা রুটি বেলে নিচ্ছি। এরকমভাবে মোট করা হবে, পাতলাও না। রুটি বেলা শেষ। এখানে আমি আগে থেকে যে পুরটা রেডি করে দিয়েছি সমস্ত রুটিতে সেই পুরটা বিলিয়ে দিচ্ছি। এখানে আমি সব জায়গায় মিশিয়ে দেবো। চারপাশে পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি হাতের সাহায্যে একটা রোল তৈরি করে নিচ্ছি। পেয়েছি, আমি রোল তৈরি করে নিয়েছি। এবার বাকি অংশ একটু পানির দ্বারা একটু আঠা দিয়ে লাগিয়ে দেবো, যাতে কিছু উঠে না যায়। লাগিয়ে নিচ্ছি। এবার এটি কাটার সাহায্যে বাড়তি অংশটা কেটে নিচ্ছি। আমি 2 পাশে কেটে নিব। 2 পাশে কেটে নিয়েছি। এবার আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। এটা আমি একটা ট্রেতে তুলে রেখে দিচ্ছি। বেলে দিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘন্টটা। আবারও দেখিয়ে দিচ্ছি। আমি পুরটা ভালো করে চারপাশে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো অংশ বাদ না পড়ে যায়। ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার চারপাশে হচ্ছে কাঁচা অংশগুলো কেটে দিচ্ছি। কেটে সমান করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। পাশটাও কেটে নিচ্ছি। 2টি তৈরি করা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। পানি গরম হতে দিয়েছি। পানিটা ফুটে উঠে যেখানে একটা জালি বসিয়ে দিয়েছি। জালিটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে আমার পিঠাটা এখানে আটকে না যায়। তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু পিঠা বসিয়ে দিচ্ছি। এভাবে করে বসিয়ে দিলাম। 2টি পিঠাই বসিয়ে দিচ্ছি এখানে। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসবো। 10 মিনিট পরে আমার পিঠাটা হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর মতো হয়ে গেছে। দেখুন, একটু শক্ত হয়ে আসছে। এবার আমি ঠান্ডা করে এটা পরিবেশনে চলে আসছি। তৈরি হয়ে গেছে। এবার আমি একটু প্লেটে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কিছু কেটে দেখাচ্ছি।
যেটি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই পিঠাটা অত্যন্ত মজার, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন পিঠাটি তো যখন কাটবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, নাহলে একটু ফেটে গেলে ফেটে যাবে। পিঠাটা কতটা মজাদার আপনি নিজেরা ট্রাই করলে বুঝতে পারবেন, কতটা সুস্বাদু, দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত মজাদার। আপনারা এই ভিডিও দেখে একবার হলেও এই রেসিপিটি ফলো করে দেখবেন। তো বন্ধু, ভিডিও যদি ভালো লাগে এটা লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনার সকলকে রিকোয়েস্ট করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আবার দেখা নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।